আসসালামু আলাইকুম। ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভেস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখুন অ্যাডভার্টাইজ এখানে দেওয়া আছে ডেডলাইন 27। তো এখানে আমরা ওপেন করি। দেখুন এই যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি যেটি 2 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। সো চলুন তাহলে শুরু করি নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত। সো শুরু করার আগে যারা আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করি। তো এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি একটা নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন। আপনারা www.dlrs.gov.bd এই ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন, যেটা প্রথমে দেখালাম। সো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 2 সেপ্টেম্বর। এটা হচ্ছে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এর আগে এটার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, কিন্তু যাই হোক, তো এখানে বলা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহ অস্থায়ী সরকারি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ স্থায়ী নাগরিক থেকে এই ওয়েবসাইট থেকে আমাদের আবেদন করতে হবে। ওয়েবসাইটটি আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে একটা কথা বলা আছে, দেখুন এটা 14 মার্চ এটা প্রকাশিত হয়েছিল একটা। সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি যে 14 মার্চ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেখানে 1, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 নং ক্রমিকে যারা আবেদন করেছিলেন এর আগে, তাদের আবেদন করার প্রয়োজন নেই। তো চলুন শুরু করি কী কী পদ আছে এবং কী যোগ্যতা লাগবে। তো প্রথম যে পদটি আছে শর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড। 11,000 থেকে 5টি পদ আছে এখানে। 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমে বলা আছে যখন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার চালানোয় দক্ষতা। লিপিতে আপনার টাইপিংয়ে লাগবে হচ্ছিল 80 এবং বাংলায় 50 এবং টাইপিংয়ে আপনার যেটা হচ্ছিলো 30/25। সার্ভেয়ারে হচ্ছিলো 14তম গ্রেড। এটা হচ্ছে হলো 10,200 থেকে 24,680। এটা 85টি পদ আছে এখানে। আপনার একটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি, এখানে 4 বছরের একটি ডিপ্লোমা লাগবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ট্রাভার্স সার্ভেয়ার, যেটা 15তম গ্রেড, 9,700 থেকে 23,490 টাকা। 4টি পদ আছে এখানেও, ঠিক আগেরটার মতো 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে টেকনোলজি। তারপর যেটা আছে কম্পিউটার, যেটা 15তম গ্রেড, এখানে 8টি পদ আছে। এখানেও আগেরটির মতোই শিক্ষাগত যোগ্যতা লাগবে। নেক্সট যেটা আছে সেটা ড্রাইভার, সেটা হচ্ছে 15তম গ্রেড, পদ আছে 12টি। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আছে জিএসসি এবং একটি ড্রাইভিং লাইসেন্স লাগবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার, যেটা হচ্ছে 16তম গ্রেড, আছে 17টি পদ। এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক মানে এসএসসি পাস, কম্পিউটার চালানোর দক্ষতা এবং টাইপিংয়ে 20/20 আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা। নেক্সট যেটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, 21টি পদ আছে। এখানেও এইচএসসি পাস, সাথে কম্পিউটার দক্ষতা এবং টাইপিংয়ে ইংরেজিতে 20, বাংলায় 20 প্রতি মিনিটে। তারপর হচ্ছে পেশকার, যেটা হচ্ছে 16তম গ্রেড। এটা হচ্ছে 378টি পদ আছে, অনেকগুলো পদ আছে এখানে, 378টি। শিক্ষাগত যোগ্যতা দেখুন বলা আছে যে উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং টাইপিংয়ে মানে উপরটার মতোই এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে। পরেরটা যেটি আছে সেটা হলো রেকর্ড কিপার, 16তম গ্রেড। এটাও হচ্ছে 291টি, অনেকগুলো পদ আছে। এটাও আগেরটার মতোই শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সাথে কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে। তারপর এটা হলো খারিজ সহকারী, 16তম গ্রেড, 474টি পদ, অনেকগুলো পদ এখানে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার চালানোর দক্ষতা এবং টাইপিংয়ে আপনার দক্ষতা লাগবে 20/20। দেন হচ্ছে ঘাস মহড়া, যেটা হচ্ছে 16তম, 422টি পদ আছে। এখানেও ঠিক উপরটির মতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে। তারপরে যেটা আছে সেটা কপিস্ট কাম বেঞ্চ সহকারী, এটা হচ্ছে 16তম গ্রেড। এখানে সবচেয়ে বেশি হলো 480টি পদ আছে। সো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমান কম্পিউটার চালানোয় এবং কম্পিউটিংয়ের টাইপিংয়ে দক্ষতা লাগবে। তারপর হচ্ছে অফিস সহক, 20তম গ্রেড, 8,250 থেকে 20,010। এখানে 182টি পদ আছে এবং এখানে
মাধ্যমিক মানে এসএসসি পাশে এখানে আবেদন করা যাবে। লাস্ট যেটা আছে চেইনম্যান, যেটা 20তম গ্রেড, এটা হচ্ছে 145টি পদ আছে। এখানে হচ্ছে এসএসসি মানে এসএসসি পাশে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকে পদগুলোর বিস্তারিত। এখন চলুন দেখি শর্ত ও নিয়মাবলী। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে দেখুন লেখা আছে 6 তারিখ থেকে আবেদন শুরু হবে, এবং এটা আসলে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। 6 অক্টোবর থেকে শুরু করে চলবে দেখুন শেষ তারিখ 27 অক্টোবর 5 ঘটিকা পর্যন্ত। আর স্বাক্ষর এবং ছবির ক্ষেত্রে যে পিক্সেল থাকে সেটা অন্যান্য চাকরি পরীক্ষার মতোই। এবার দেখি আবেদন ফি কোনটার কত লাগবে। 1 থেকে 12 নং পদের জন্য 223 টাকা, এবং 13-14 জন্য 112 টাকা আবেদন ফি জমা দিতে হবে। এবং জমা দেওয়ার যে প্রসেসটা এখানে আপনারা জানেন, অনেকে SMS-এর মাধ্যমে দিতে হয় কীভাবে। এবং প্রবেশপত্র যে প্রাপ্তির বিষয়টি, এটা যে ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন সেই ওয়েবসাইট অথবা SMS-এর মাধ্যমেও প্রদান করা হবে। সো আপনারা যেই ফোন নম্বরটি সচল সেটাই অবশ্যই দিবেন, যাতে SMS-টি আপনি পান সময় মতো। এখানে বয়সটা দেখুন 6 থেকে 18 থেকে 30 বছর, এবং প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা সন্তান হলে 32 বছর পর্যন্ত সর্বোচ্চ বয়সসীমা। সো এই ছিল মোটামুটি আজকের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত। সো পদগুলো দেখুন, যে সবচেয়ে বেশি পদ আছে 480টি, যেটা হলো কপিস্ট কাম বেঞ্চ সহকারী। এছাড়াও আছে খারিজ সহকারী 474টি, ঘাস মহারাজ 422টি। সো অনেকগুলো পদ এখানে আছে। তো এই ছিল মোটামুটি আজকের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আসলে নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।